অনেক রহমতুল্লাহ। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের বাংলা বিষয়ের 142 নম্বর পৃষ্ঠায় যে প্রশ্নগুলো দেওয়া আছে 6.1.9 জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি। তো স্মৃতিস্তম্ভ যে কবিতাটি রয়েছে এই কবিতা থেকে তোমাদের হচ্ছে 3টি প্রশ্ন এখানে দেওয়া আছে এবং এই প্রশ্নগুলো তোমাদেরকে উত্তরগুলো করতে হবে এবং বইয়ের মধ্যে ফাঁকা জায়গার মধ্যে লিখতে হবে, ঠিক আছে? তো এখানে আমাদেরকে যেটি বলা আছে 142 নম্বর পেজে যে 100 থেকে 150, 100 থেকে 150 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো, ঠিক আছে? নিচের প্রশ্নগুলো আমাদেরকে উত্তর লিখতে বলা হয়েছে 100 থেকে 150 শব্দের মধ্যে এবং এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো। তো 1 নম্বর প্রশ্ন আমাদের যেটি করা আছে যে স্মৃতিস্তম্ভ কবিতায় কবি কি বলতে চেয়েছেন, অর্থাৎ কবিতার যে সারমর্ম বা মূল কথা সেটা আমাদেরকে কবির ভাষায় হচ্ছে তুলে ধরতে হবে এখানটায়, ঠিক আছে? সো এটি হচ্ছে নাম্বার 1 প্রশ্ন। তো চলো এটার আনসার আমরা এখন দেখে ফেলি। তো স্মৃতিস্তম্ভ কবিতায় কবি কি বলতে চেয়েছেন, উত্তরটি হচ্ছে এরকম যে 1952 সালের 21শে ফেব্রুয়ারির ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্ররা মেডিকেলে কলেজের সামনে শহীদদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করে। তো সেই স্তম্ভটি পাকিস্তানি শাসকচক্র ভেঙে ফেলে। এর প্রতিক্রিয়ায় কবিতাটি রচিত। এ কবিতায় কবি বলতে চেয়েছেন যে শোষকেরা স্মৃতির মিনার ভেঙে কিছুই করতে পারেনি, ঠিক আছে? তো এই কথাটুকু মূল কথাটুকু তুমি হচ্ছে জাস্ট এই ছকের মধ্যে অর্থাৎ এইখানটায় লিখে দিবে এই ছকের মধ্যে, ঠিক আছে? আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে গেল। দেন হচ্ছে 2 নম্বর প্রশ্ন, দেখো কি বলা আছে যে ভয় কি বন্ধু দেখ একবার আমরা জাগরির 4 কোটি পরিবার, কবি কেন এমন বলেছেন, ঠিক আছে? তো স্মৃতিস্তম্ভ কবিতার মধ্যে এই কথাটি আসলে কবি কেন বলেছেন সেটি আমাদেরকে উত্তরটি করতে হবে যে ভয় কি বন্ধু দেখ একবার আমরা জাগরি 4 কোটি পরিবার, ঠিক আছে? তো চলো এই 2 নম্বর প্রশ্নের উত্তরটি আমরা এখন দেখব। ভয় কি বন্ধু দেখ একবার আমরা জাগরি 4 কোটি পরিবার, কবি কেন এমন বলেছেন? উত্তরটি হচ্ছে এরকম যে 1952 সালে শোষকেরা স্মৃতির মিনার ভেঙে ফেলে। স্মৃতিস্তম্ভ কবিতায় কবি বলেছেন শোষকেরা ইটের তৈরি মিনার ভেঙে ফেললেও এখনও দাঁড়িয়ে আছে 4 কোটি পরিবার। তাই কবি বলেছেন ভয় কি বন্ধু দেখ একবার আমরা 4 কোটি পরিবার, ঠিক আছে? তো এই কথাটুকু মূল কথাটুকু তুমি হচ্ছে জাস্ট এখানটায় লিখে দেবে, ঠিক আছে? এবং সর্বশেষ আমরা হচ্ছে 143 নম্বর পৃষ্ঠায় যেটি দেওয়া আছে যে এই কবিতাটি বাংলাদেশের ইতিহাসে কোন ঘটনা অবলম্বনে রচিত এ সম্পর্কে তুমি আর কি জানো, ঠিক আছে? তো আমরা ইতিমধ্যে বুঝে ফেলেছি যে যে স্মৃতিস্তম্ভ যে কবিতাটি আসলে মূলত এটি 1952 সালের ভাষা আন্দোলনে রচিত, তাই না, ইতিহাসের? তো এই সম্পর্কে আমরা কি জানি সেটি আমাদেরকে লিখতে বলা হয়েছে। তো আনসারটা হচ্ছে আমরা এভাবে দিতে পারি যে এই কবিতাটি বাংলাদেশের ইতিহাসে কোন ঘটনা অবলম্বনে রচিত এ সম্পর্কে তুমি আর কি জানো। উত্তর হচ্ছে আমরা এখান থেকে লিখব যে এই কবিতাটি বাংলাদেশের ইতিহাসের 1952 সালের ভাষা আন্দোলন ঘটনা অবলম্বনে রচিত। ঢাকায় 1952 সালের 21শে ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল এবং 1952 সালের হিসেবে পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ নাগরিক ছিল বাঙালি, যারা মোট নাগরিকের প্রায় 54%। ওই সালের 21শে ফেব্রুয়ারি 8 ফাল্গুন 1358 শুধুমাত্র উর্দুকে জাতীয় ভাষা হিসেবে ঘোষণার প্রতিবাদে বাঙালি ছাত্র সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। তো এখানে তোমাদের 1952 সালের ভাষা আন্দোলনের মূল কথাটুকু তুমি হচ্ছে জাস্ট এই ছকটার মধ্যে লিখে দিবে, ঠিক আছে? তো এই ছিল আজকের ক্লাস। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা অনেকটা কবিতা দেখব। আমি কোনো আগন্তুক নই, হাসান হাবিবের যে কবিতাটি রয়েছে, ঠিক আছে? আগন্তুক নই, আমি কোনো আগন্তুক নই যে কবিতাটি রয়েছে এটা হচ্ছে আমরা পড়ব। তো পরবর্তী পর্বে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।